আমাদের দেশে একটা প্রবাদ আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। মানে দিন যেটা যাইতেছে ওটা ভালো যাইতেছে, আর যেটা আসতেছে সংকটাপূর্ণ বিভিন্ন সমস্যা। এই তুই বেশি নড়াচড়া করলে তো ঠান্ডা লেগে যেতে পারে কিন্তু। যায় দিন ভালো আসে দিন খারাপ, এটা একটা প্রবাদ আছে আমাদের, আসলেও তাই। দিন যাইতেছে, সংকট বাড়তেছে। একেবারে ইসলামের পয়লা যুগ যেরকম ছিল, নবীজি আগে ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে খবর দিয়ে গেছেন যে ইসলামের একটা প্রথম যুগ যেমন খুব কঠিন কাটলো, শেষে আরেকটা যুগ আসবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে করবে কিয়ামতে, তখনও সময় অনেক কঠিন কাটতে থাকবে। কতটুকু কঠিন কাটবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বুঝায়া গেছেন যে হাতের উপরে কয়লা রাখলে, অঙ্গরা রাখলে এটা যেমন কঠিন, হাতের তালুয় আগুনের খণ্ড রাখা যেমন কঠিন, মুমিনের ঈমান রাখা তার চেয়ে বেশি কঠিন। আমাদের সার্বিক হালাত এরকমই হয়ে গেছে যে দিন যাইতেছে আমাদের ঈমানকে হেফাজত করা কঠিন হইতেছে, কঠিন থেকে কঠিন হইতেছে। এই কারণে আখিরি জমানায় যখন সংকটাপূর্ণ পরিবেশ আসবে, এই ফাসাদের জমানা যেটাকে বলে, এই জমানায় বান্দার জিন্দেগির ছোট্ট আমলের দাম অনেক বড় বড় নেকি আল্লাহ তাআলা দিয়া খরিদ করবে। এটা সুন্নতের অনেক দাম হবে। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر شهيد। আল্লাহ রাসূল বলেন, ফাসাদের সময় যারা, ফিতনার আমলে যারা একটা সুন্নতের উপর আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে গলা কাটা শহীদের আজর দান করবে। অন্য রিওয়ায়াতে আছে ১০০ গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা সুন্নতের আমলের বদলায় বান্দাকে দান করবে। সুবহানাল্লাহ! একটা সুন্নত আমলের মূল্য এত বেশি হবে যে গলা কাটা শহীদের সওয়াব। সুবহানাল্লাহ! কারণ কি? পরিস্থিতি খারাপ, তাই সংকট বেশি, সমস্যা জর্জরিত, এ কারণে একটা সুন্নতের মূল্য বেড়ে যাবে। আমাদের নবী আলাইহিস আমাদের জন্য এত সংকটপূর্ণ পরিবেশ, এটা কি আমাদের জন্য খুব বেশি ছিল? নবীর জন্য যদি সংকট হয় তাহলে ওই জায়গায় আমাদের আর কোনো দাম আছে? আল্লাহর রাসূলের জন্য প্রতিটা মুহূর্ত সংকটের গেছে না? হ্যাঁ, কিরকম সংকটের গেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি আর কিছু আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে দামি কিছু তো আল্লাহ তাআলা বানান নাই। যা কিছু বানাইছেন, যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, এর ভিতরে সবচেয়ে দামি তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালেকের পরে মাখলুকের ভিতরে সবচেয়ে বেশি দাম যার, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের দাম সবচেয়ে বেশি। আল্লাহর রাসূলের মর্যাদার মাকাম, দামের মাকামটা হলো আল্লাহর পরেই যে স্থানটা, এটা আমার নবীর জন্য বরাদ্দ। মূল্যায়ন করে শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু। এই কি দিবা তুমি করছিয়া তাসিয়া? লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু।
बादा जो खुदा बुजुर्ग तोई किस्सा मुख्तसर। আল্লাহ শেখ সাদি বলছেন আল্লাহর রাসূলের মাকাম বর্ণনা করার ভাষা আমার নাই, তবে সংক্ষিপ্ত কথা হলো আল্লাহর পরে যার স্থানটা তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি যিনি, তার জিন্দেগীর শুরু কত কঠিন, সংকটাপূর্ণ জীবন আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। এত সংকট দিয়েছেন যে পৃথিবীর কোন মানুষ এত সংকট দেন নাই আমার নবীর যত দিচ্ছেন। কারণ আল্লাহর নিয়ম হলো আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে বেশি সংকট দেয়। আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ তাআলা আল্লাহর সবচেয়ে প্রিয় যে তাকে বেশি সংকটময় পরিস্থিতির মুখোমুখি করে থাকেন, বড় মুসিবত তাকে দিয়ে থাকেন যাকে আল্লাহ বেশি ভালোবাসেন। ফাসাদের জমানায় আইছি, এটা কোনো কুলক্ষণ না, এটা সুলক্ষণ। আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে বেশি কষ্ট দিয়া বেশি কাছে টাইনা নেওয়ার রাস্তা করে ফেলায়। এই কারণে পরিস্থিতি খারাপ দেখেছে আমাদের আল্লাহ ভালোবাসে না, এই জন্যই যুগে বলাইছে আল্লাহ ভালোবাসে বেশি, অল্প দিব বেশি, এর লেগে লাইন করে দিচ্ছে। করবো অল্প, দিবে অনেক বেশি। কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকে মুসিবত বেশি দেয়। 2-4 মিনিট একটু চিন্তা করি, আমরা 2-4 মিনিট একটু পর্যালোচনা করে দেখি আমাদের নবী তার দাম সবচেয়ে বেশি, তার সংকট কেমন। মার পেটে থাকতে বাপ নাই, আবার বয়স যখন কেবলমাত্র 6 বছর তখন মা নাই। এমন জায়গায় মায়ের নাম দিয়ে লয়ে গেছে যেখানে মারে দাফন করারও কোনো মানুষ নাই। বাবার কবর জিয়ারত করে আসতেছেন আল্লাহর নবী। আবওয়া নামক স্থানে আসলে আল্লাহর রাসূল মায়ের গায়ে জ্বর উঠে যায়। হযরত আমিনা জ্বরের প্রচন্ড অবস্থা অনুভব করে তিনি বুঝতেছিলেন যে আজকের রজনী আমার জিন্দেগির শেষ রজনী। আল্লাহর রাসূল সাথে আছেন, কেবলমাত্র বাবার কবর জিয়ারত করে দিল ভাঙ্গা নবী মক্কার পথে রওনা করেছেন। আর আবওয়ায় যায় মা জ্বর আসছে। মা এত বেশি কঠিন জ্বর আক্রান্ত যে হযরত আমিনা বুঝে ফেলেছেন আজকের রজনী শেষ রজনী। নিজের সন্তানই মাঝ রাত্রিতে টাইনা নিজের বুকে লইছেন। হযরত আমিনা আল্লাহর রাসূলের বুকে লইছেন মাঝ রাত্রিতে। নিজ সন্তানকে বুকে জড়ায় ধইরা মা সন্তানকে বুঝ দিতেছেন, বাবা মুহাম্মদ, আগামীর সূর্য উদয় হবে তোর জিন্দেগির একটা আলাদা সূর্য উদয়। তার মানে মা বুঝাইতে চায় আগামী সূর্য উদয়ের পরে তুই পুরা এতিম হইবি, তোর মা কেউ তুই হয়তো খুঁজে পাবি, তোর মা ডাক দেওয়ার কেউ থাকবে না। নিজের সন্তানদের বুকে লইয়া সন্তানকে শেষ ওসিয়ত করতেছেন মা আমিনা। আর আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় দিতেছেন। সুবহে সাদিক হয়েছে আর হযরত আমিনা নবীজিকে রাইখা তিনিও চলে গেছেন মরুভূমির মাঝখানে আবওয়ায়, পাহাড়ি অঞ্চল যেখানে কোনো বস্তি নাই, ঘর বাড়ি নাই, কেউ নাই, সাথে আছে একটা কাজের লোক উম্মে আইমান দাসী। অবশ্য এই উম্মে আইমানের বুকের দুধ আল্লাহর রাসূল পান করেছেন। নবীজির দুধ মা তিনিও আল্লাহর রাসূল এই দাসীর দুধ পান করেছেন। আল্লাহর রাসূলের এই অবস্থায় আল্লাহর রাসূলের সামনে 6 বছরের একটা বাচ্চার সামনে মায়ের বিদায়।
লাশ কবরে নামানোর মতো সাথে কেউ নাই। আল্লাহর রাসূল মাসুম পয়গম্বর 6 বছরের বাচ্চা নিজের মারে কোলে করে কবরের ভিতরে নামাইতেছে। ওই সময় নবীর মাথায় হাত দিয়ে নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতো একটা পুরুষ ওইখানে নাই। দাসী উম্মে আইমান ছাড়া নবীজি নিজের মাকে দাফন করে কবরের উপরে শুয়ে গড়াগড়ি করে কাঁদতেছিল আর বলতেছিল, মা কার আসলের নিচে জায়গা নিব। বাবা দেখলাম না, আব্বা ডাক দিলাম না, তোমারে পাইলাম, তোমারও হারাইলাম, বলো মা কার চুলের নিচে জায়গা দিব। মা কোনো জবাবও দেয় না। নবী একা 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 একা। আল্লাহর রাসূল কাঁদতেছেন। মানে কি? তার মানে কি রাসূলকে আল্লাহ দূরে সরাইছে? না, কাউকে লাগে না। আল্লাহ তাআলা তখন তারা হাবিবকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, বুঝ দিতেছেন, গোপন আলাপ করতেছেন, কেউ নাই, আমি আছি তোমার সাথে, আমি আছি। কাররা চলের নিচে জায়গা পেতে হবে না, আমার রহমতের ছায়ার নিচে জায়গা দিব। এবং সেটা আল্লাহ তাআলা প্রকাশ করছেন, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আল্লাহ নিজে বলতেছেন, পয়গম্বর অসহায় করেছিলাম, ছেড়ে দেইনি, আমি কিন্তু পাশে ছিলাম। যত ভালোবাসা বেশি তত সংকট বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সংকট সবচেয়ে বেশি। সারা পৃথিবীর সব পয়গম্বরের সংকট যদি এক জায়গায় করা হয়, আর হাবিবে কিবরিয়া নবীর একার সংকট আর একদিকে করলে, নবীর মাসায়েব আর সংকটের ওজন দুনিয়ার সব পয়গম্বরের সংকটের চাইতে বেশি হয়ে যাবে। এত অসহায়ত্ব, ভালোবাসা বেশি, এ কারণে সংকট বেশি। এটা কোনো কুলক্ষণ না। আল্লাহ তাআলা যত সংকটের মুখোমুখি করবে, তত আল্লাহ তাআলা মায়া আর ভালোবাসা উজাড় করে বান্দাকে দান করবে। তবে ইসলামের একটা শুরু যুগ গেছে, যখন নবীজি সারা দুনিয়াতে যখন শিরকের জয় জয়কার, ওই সময় তাওহীদের দাওয়াত নিয়ে আল্লাহর রাসূল আসছেন। একা সংকটময় মুহূর্ত, পাশে কেউ নাই। যে কয়েকজন নবীর পাশে দাঁড়াইছে তাদেরও মুসিবতের আর অন্ত নাই। নবীজির পাশে যেই আসে সে নির্যাতনের শিকার হয়, সে সমাজ বন্দী হয়, তাকে অত্যাচার করা হয়। নবীর কণ্ঠে কণ্ঠ মিলাইলে তার কণ্ঠ বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর নাম মুখে উচ্চারণ করলে তার মুখে পেরেক লাগানো হয়। আল্লাহর নাম উচ্চারণকারীকে আগুনের কয়লার উপরে শোয়ানো হয়। আমাদের তো এখনো ওই সংকট আছে, যে সংকট সাহাবায়ে কেরামের জীবনে ছিল। আমরা তো এখানে জিকির করতেছি, আল্লাহর নাম লইতেছি, বাধা দেওয়ার কেউ নাই, কিন্তু আল্লাহর নাম লইছে আর চতুর্দিক থেকে আক্রমণের আঘাতের উপরে আঘাত আসছে। এমন সংকট ছিল। দারে আরকামে যখন আল্লাহর রাসূল গোপনে দ্বীন শিখাইতেন, সাহাবায়ে কেরামদেরকে গোপনে দ্বীন শিখাইতেন, কয়েকজন মুসলমান মাত্র মক্কায়। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন মুসলমানেরও সাক্ষাৎ করা খুব কঠিন। এমনকি আল্লাহর রাসূল কই থাকে এই কথা কইলা দেওয়া নিষেধ ছিল। যদি টের পাইতো যে মুহাম্মদ কই থাকে এটা কেউ বলছে, তাহলে তারে ধরতো সবাই মিলে, তারে মারত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
দারে আরকামে যখন সংকটময় সময় কাটাইতেছেন, একা একা বসে থাকেন, একাকিত্ব, চরম একাকিত্ব। এক একজন করে গোপনে নবীর কাছে যায়, নবীজি তাদেরকে কিছু দিন শিখায়। ওই সময় আল্লাহ তাআলা গিফার করতে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা ঈমানের জন্য মনোনীত করে ফেলেছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কায় আসেন। আয়েশা মক্কাতে এসে আল্লাহর রাসূলকে খুঁজতেছে, কিন্তু মক্কার পরিবেশ এত সঙ্গীন, এত ভয়ঙ্কর পরিবেশ মক্কায় বিরাজমান যে হযরত আবু যর গিফারী মাতাফে বাইতুল্লাহতে বসে আছে, কিন্তু কারোর কাছে এটা বলার সাহস পায় না যে আমি মুহাম্মাদের কাছে আসছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে আসছে এটা বলার সাহস নাই। সারাদিন বৈশা বৈশা মাতাফে বাইতুল্লাহতে কাটায় দিছি, কোনো কথা নাই, খালি মানুষের চেহারা দেখে। কারণ নবীর চেহারা দেখলেই তো চিনা যাবে ইনি নবী। সত্যবাদীর চেহারা দেখলে চেনা যায়, গাঁজাখোর চেহারা দেখলে চেনা যায় যেটা গাঁজা। আর তাহাজ্জুদ পূজার চেহারা দেখলে বোঝা যায় যে এটা তাহাজ্জুদ করে। ময়দানে মাহশারেও বোঝা যাবে। আল্লাহ তাআলা নিজে বলেন যে আমার পেয়ারা বান্দাদের চেহারা দেখে বোঝা যায় এরা আমার পেয়ারা বান্দা। সাহাবীদের প্রশংসা করে বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ওয়াশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম من أثر السجود الجهاد للستر قبل يبودا زائر عابد সাহাবীদের গুণগান প্রশংসা আল্লাহ তাআলা নিজে করতেছেন। ভালো মানুষের চেহারা দেখলে চিনা যায়। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু মাতাফে বাইতুল্লাহতে বসে বসে মানুষের চেহারা দেখে যে পয়গম্বরের চেহারার নূরওয়ালা কোন চেহারা কি দেখা যায়। সন্ধ্যাবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লোকটার বাদশাহ দেখা বলছেন উনি মুসাফির, দূর দেশ থেকে আসছে, হয়তো কাছে যায় বলে এই আপনি বুঝি মুসাফির? হ্যাঁ আমি মুসাফির, সারাদিন মনে হয় কিছু খান নাই, না খাই, চলেন যায় আমার বাড়ির মেহমান। পরিস্থিতি কতটা সঙ্গীন সংকট যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারীকে খানা খাওয়াইছেন। জিজ্ঞাসা করতে সাহস পায় না, তোমার নাম কি, কি লাগে আইছো? পরিচয় জিজ্ঞাসা করতে চায় না, উদ্দেশ্য জিজ্ঞাসা করার হিম্মত নাই, মেহমানদারি করে ছেড়ে দিছে। পরের দিন যায় দেখে যে লোকটা আজও বসা আছে। কি খবর আবু যর, আজকেও বয়ে রইছ, যাও নাই যে? বসে আছে, সারাদিনে কিছু খাইছো? আমার বাড়ির মেহমান হও, চলো আমার বাড়ি চলে যাই। নিজের বাড়ির মেহমান বলে আবার খানা খাওয়াইছে। 2 দিন 3 দিন খানা খাওয়ায় মেহমানদারি করে তারপরে জিগায় আবু যর প্রতিদিন তোমায় মেহমানদারি করি, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করতে মন চায়, জিজ্ঞেস করবো কি লেগে তুমি মক্কায় বসে থাকো? আবু যর বলে শুনেছি মক্কায় পয়গম্বরের আগমন হয়েছে, আমি রাসূল খুঁজি। জানোনি আমার নবী কোথায় আছে? জানি না মানে আমি নবীর হাতের যুবকদের ভেতরে প্রথম মুসলমান। চলো আমি তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব, কিন্তু নবী কই আছে মুখে বলতে পারবো না। তুমি আমার সাথে সাথে হাঁটবা না, আমার পিছে পিছে হাঁটবা। এই যে আমি হাতে করে পাথর লয়ে যাইতেছি, এই পাথরটা যে গলির দিকে আমি ছুঁড়ে মারবো, আমি অন্যদিকে চলে যাব, কিন্তু
পাথর যে গলিতে ছুঁড়ে মারবো ওই গলিতে গেলে চাঁদের মতো চেহারার একজন মানুষ পাইবা বসে আছে, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হযরত আলীর পিছনে পিছনে হাঁটতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার আরকামের ক্ষেতের গলি বরাবর চাইয়া হাতের পাথরটাকে ছুঁড়ে মারছে। আবু যর গিফারীর বুঝতে আর বাকি হয় নাই, এই পথে গেলে রাসূল পাওয়া যাবে। সামনে গেছে একটা তাবু, ভেতরে ঢুইকা দেখি চাঁদ চেহারার পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা বসে রয়েছে। কারণ আমার নবী তো এমন সুন্দর, মা বলিদা হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। মা বলিদা হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। কোন মায়ের জাতি এত সুন্দর মানুষ পৃথিবীতে জন্ম দেয় নাই, কিয়ামত পর্যন্ত এমন সুন্দর কাউকে কোন মা জন্ম দিবে না। এমনকি আমার নবীর চেয়ে সুন্দর কোন কিছু আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের ভিতরেও বানায় নাই। দরজায় দাঁড়ায় আবু যর গিফারী বলে, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, ইনি পয়গম্বর ছাড়া আর কেউ না। তিনি পয়গম্বর। সামনে দেখ আল্লাহ রাসূল বললেন, আবু যর পরিস্থিতি ভয়ঙ্কর, শুনতো জোরে কালিমা পড়ো না, তাহলে মার দিবে। আবু যর গিফারীর ঈমান তো মজবুত ঈমান। মাথাতে বাইতুল্লাহতে দাঁড়ায়া কাবার দিকে যখন ঈমান সহ তাকাইছে, ঈমানের বাতি আরো ঝলক দিয়ে জ্বলে উঠছে। বাইতুল্লাহর দিকে তাকায় চিৎকার করে বলা শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটা কেবল বলছে আর লা ইলাহা ইল্লাল্লাহ তসবিহটা বাইর করছে। আর চতুর্দিক থেকে হযরত আবু যর গিফারীর উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। এত মার, আরবের মুশরিকরা আবু যরকে মাথাতে বাইতুল্লাহতে মারছে যে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু রক্তাক্ত বেহুশ হয়ে জমিনের ভেতরে পড়ে গেছে, মাথার ভেতরে বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়ায় বলে, এই তোরা কার গায়ে আঘাত করতেছিস? গিফার গোত্রের লোক, এর গায়ে আঘাত করিস না। যদি এই লোকটার মৃত্যু হয়ে যায় তাহলে গিফার গোত্রের পাশ দিয়ে ব্যবসার মাল্লে তোরা যাইতে পারবি না। তো কাফেররা ভয় পাইছে, আবার মায়ের বন্ধ করছে। এরকম সংকট ইসলামের ইতিহাসে গেছে যে কালেমা পড়লে পরে তারে মায়ের দেওয়া হয়েছে। শুধু মায়ের না, হযরত বিলাল কালেমা পড়ছেন, আল্লাহর নাম উচ্চারণ করছেন, তো যেই জিহ্বা দিয়ে আল্লাহর নাম লইছে ওই জিহ্বার নাম দিয়ে বের করে পেট ঢুকায় দিছে। আল্লাহু আকবার। এত সংকট যে আল্লাহর নাম লইছে। হযরত আম্মারকে শুলিতে চড়ায় দিছে। হযরত সুমাইয়া কালেমা পড়ছে, তো হযরত সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে বর্ষা নিক্ষেপ করেছে। মর্মান্তিক কায়দায় ওনাকে শহীদ করা হয়েছে। আগুনের অঙ্গরার উপরে কোন সাহাবীকে শোয়ায় রাখা হয়েছে। দেশ থেকে দেশান্তর হইয়া নিজের জন্মভূমি ছাইরা জান বাঁচাইতে দূরে চলে গেছে। ইসলামের একটা সংকটের সময়, ওই সংকটের সময় যারা মুসলমান, আল্লাহর কাছে তাদের অনেক দাম। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ইসলামে প্রথম যারা ঢুকছে এরা জান্নাতেও প্রথম ঢুকছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। ইসলামে যারা পয়লা ঢুকছে জান্নাতে ওরা পয়লা ঢুকছে। ওরা সংকটের সাগর পাড়ি দিয়ে ইসলামে ঢুকছে, মহাসাগর পার হয়ে ওরা কালেমা পড়ছে। ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ কষ্ট তারা করেছে। এ কারণে
তাদের কষ্টের কারণে তাদের দাম বেশি হয়েছে, আল্লাহর কাছে তারা মাহবুব বেশি। এ কারণে তাদের কেউ কেউ দুনিয়ার মাটির উপরে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত পেয়েছে। আশারায়ে মুবাশশারা নামে যাদেরকে আমরা চিনি, যারা আশারায়ে মুবাশশারা, তুমি আমার প্রস্তাব দিলে তোমার কারণে আমার কত সমস্যা হবে, তোমার এই ইসলামী মাহফিলে ক্যামেরা আনতেই করছে, আর তুমি আইসো আইসো কি করে বলতে পারো? सामने से आगे जा रही आगे আপনারা আবার কথা কয় একেবারে বোতল মারতে মনে মনে ভাবতে পারেন হুজুর এত রাগ আনবে অবশ্যই ওদের খালি যদি সুমানি পৌঁছলে ডিস্টার্ব পার্টি জি ওদের নড়াচড়ায় বয়ান হারায়া যায়, কথা হারায়া যায়, আমি যা বলতে চাই সেটা হারায়া যায়। যাই হোক, আমি ইস্তেগফার করি, আপনারা ইস্তেগফার করেন। এই যে এটা বললাম যে একটু মনে থাকবে, আমি প্রতি মাহফিলে এরকম বলি, একেবারে যে মাহফিলে যাই ইউটিউবার এই ক্যামেরাম্যান যারা আছে তাদের বলি যে আগে ফিট করে বইয়ে থাকছে করে রেকর্ড করতেছে পরে, কিন্তু নড়াচড়া করিস না, কথা হারায় যায়। ইসলামের একটা সংকটময় সময় কাটছে, ইসলামের শুরু মহাসংকট, মহাসংকট। এই সংকটের সময় যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের দুনিয়ার মাটিতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। তাদেরকে জান্নাতের বাশারাত প্রদান করা হয়েছে। কঠিন সময়ে তাদের লস হয়েছে না লাভ হয়েছে? লাভ। এক সাহাবী তো আগে আগে মুসলমান হয়েছে, মুসলমান হয়ে গ্রামবাসীরা কয় কি কুনু রুআসা ওয়ালা তাকুনু আদনাবা, মাথাও লেজও না, ঠিক আছে? হ্যাঁ, কুনু রুআসা ওয়ালা তাকুনু আদনাবা, মাথা হও লেজও না। যত পিছে মুসলমান হইবা তত দাম কমবো, আগে যাইবা মাথা হইবা। দল ধরে এলাকার মানুষ যায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগে আগে চলে। কিন্তু সংকট বেশি। আল্লাহর রাসূল বলেন ইসলামের পয়লা যুগে যেমন একটা সংকট, একটা কঠিন সময় মুসলমানদের কাছে, আল্লাহর রাসূল বলেন বাদা আল ইসলামু গরীবা সায়াউদু কামা বাদা। যখন আল্লাহর রাসূল এই কথা বলছেন তখন ইসলামের একটা স্বর্ণযুগ চলছে। সংকট ছিল না এক সময়, ফতেহ মক্কা হয়েছে, সংকট সব দূর হয়ে গেছে। এক সময় পৃথিবীর সব জুলম সেতাম যা ছিল, জুলম সেতাম কিছুই ছিল না। জাহিলিয়াতের কালো আধার থেকে খায়রুল কুরুন স্বর্ণযুগ প্রতিষ্ঠা হয়েছে এক সময়। ইসলামের ইতিহাসে এমন যুগ গেছে যে যুগে কোনো অত্যাচার ছিল না, কোনো পাপাচার ছিল না, কোনো গুনাহ ছিল না, এমন একটা স্বর্ণযুগ গেছে ইসলামে। এখন কিন্তু ইসলামের আবার কঠিন যুগ শুরু হয়েছে। এখন পেরাক না ঢুকাইলেও বন্ধ করতে চায়, বন্ধ করতে চায়, মুখ বন্ধ, কথা বলা যাবে না, কথা বলা যাবে না, জোরে আওয়াজ দেওয়া যাবে না। আল্লাহর নাম নিবা আস্তে আস্তে লাও, জোরে লওয়া যাবে না, বন্ধ করতে পারে না। কিন্তু এই আল্লাহু আকবার এত জোরে করে বসকেন, আস্তে করতে পারছ না, এই সাইজ আইতেছে একই সাইজ। এখন আবার সংকট শুরু হয়েছে।
যে কেউ দাড়ি রাখবে, মুসলমান তাকে দাড়ি রাখতে দিবে না, তাও গভর্নমেন্ট আইন, সরকারি আইন যে পুলিশ দাড়ি রাখতে পারবে না। এর মুসলমান না। একটা মুসলিম দেশে 90% মুসলমানের দেশে দাড়ি রেখে চাকরি করবো, এটা বাধা। আপনি আপনার নবীর চেহারার সাথে চেহারা মিলাইতে পারবেন না। শুধু তাই নয়, আপনার কন্যা হেজাব বোরকা পরা আপনার মাটির বিশ্ববিদ্যালয়ে ঢুকলে তার হেজাব টেনে খুলে ফেলা হয়। পরিস্থিতি কি নরমাল না সংকট? হ্যাঁ, কথা বলেন, নরমাল না সংকট? কঠিন থেকে কঠিন সংকট শুরু হয়েছে। অপরাধী দিব্যি ঘুরে বেড়াবে আর নির্দোষ ফেসে যাবে। নরমাল পরিস্থিতি না সংকট? যে জেলে থাকার উপযুক্ত সে থাকবে প্রকাশ্যে দিবালোকে আরামে, যার জেলে থাকা দরকার হইল আরামে বাড়িতে। আর যে মুক্ত বিহঙ্গে থাকার উপযুক্ত, যাকে মুক্ত রাখলে মিল্লাতের ঈমান হিফাজত হবে, যাকে মুক্ত রাখলে মিল্লাতকে হিদায়াতের পথ দেখানো যাবে, সে বন্দী। তাকে বন্দী করে রাখবি। নরমাল পরিস্থিতি না সংকট? সংকট। যারা অপরাধ রাজ্যের রাজা তারা মুক্ত থাকবে, আর যারা ভালো মানুষ থাকবে সংকট। সংকট। এই সংকটের সময় এই মুসলমানগুলোর ইবাদতের অনেক দাম। যখন দাড়ি রাখতে বাধা তখন দাড়ির অনেক দাম, যখন জিকির করতে বাধা তখন জিকিরের অনেক দাম, যখন নামাজিকে তিরস্কার তখন নামাজের অনেক দাম, যখন বোরকা ধরে কাম দেওয়া হয় তখন হিজাব আর পর্দার অনেক দাম। আল্লাহু আকবার। যখন আল্লাহর নাম বন্ধ করা হয় তখন জিকিরের অনেক দাম। আমাদের সবার জন্য আসমান এখন আছে। আল্লাহর গোলাম যারা আমরা আছি আমাদের সবার লেগে আসমান আছে। এমন একটা সময় ফেতনা আসবে যখন একজনে পয়সা আল্লাহ আল্লাহ করতে থাকবে, সারা দুনিয়াতে কুফর ছেয়ে যাবে। একটা মানুষ জিকির করতে থাকবে, আল্লাহর রাসূল বলেন এই জিকিরটার এত দাম হবে যে এই জিকির যতক্ষণ থাকবে লা তাকুমুস সাআহ, এই এক বান্দার জিকিরটা আসমানের খুঁটি হয়ে দাঁড়ায় থাকবে, আসমান দেশে পড়বে না, কিয়ামত হবে না, ইসরাফিল বাঁশি বাজাইবে না, পৃথিবীর সব নিজামগুলো জায়গায় চলতে থাকবে। তার জিকিরুল্লাহটা এত মূল্যবান হবে যে তার জিকিরের জন্য উপরের আসমান আল্লাহ তাআলা টিকায় রাখবে। এই জিকিরের মূল্য কেন হবে? জিকির সংকটের জন্য মূল্য বেশি। মরিচ সংকট হলে মরিচের মূল্য যেমন হচ্ছে। কত করে মরিচ কিনছেন? হ্যাঁ, 600। আমরা ঢাকায় কিনছি 1200। এত দাম পাইল মরিচের কি লেগা? মরিচের দাম পজিশন, হ্যাঁ সংকট। মরিচ সংকটের কারণে মরিচের দাম, জিকির সংকটের কারণে জিকিরের দাম, সুন্নতের সংকটের আমলে সুন্নতের দাম, পর্দার আমল না। মুসলমানে কয় পর্দার আমল না, এখন হইল এখন স্মার্ট যুগ। এখন আর এই মধ্যযুগ না, এ পর্দার আমল না। যখন এই পর্দা সংকট, যখন নামাজ সংকট, যখন তিলাওয়াত সংকট,
কিন্তু তিলাওয়াত নাই, তিলাওয়াত সংকট। আগে আমাদের সন্তানদের ঘুম ভাঙত, আমাদের ঘরের নারীদের কোরআনের তিলাওয়াত শুনে। আমি আমার শৈশবের দিকে যখন তাকাই তো তখন দেখি যে আমার ঘরে কোরআনের তিলাওয়াতে আমার ঘুম ভেঙেছে। আমি যখন বিক্রি করবো ওই সময় আমার ঘুম ভাঙছে। আমার বাড়ির উঠোনে আমার মায়ের কাছে বাচ্চারা কোরআন করছে, ওদের আওয়াজ শুনে আমার ঘুম ভাঙছে। শরমে আমি কাজে নিয়ে বের হয়ে গেছি। হায় হায় হায়, আমরা যারা এসে শিখতে আর আমি ঘুমাই। ও বাপ, ও বাপ, ও বাপ। আর এখন এখন আপনার ঘুম ভাঙতে মোবাইলের রিংটোনের আওয়াজে অথবা বাদ্যের আওয়াজে, গানের আওয়াজে, নাটকের আওয়াজে, কি আওয়াজে। তিলাওয়াত সংকট, তিলাওয়াতের অনেক দাম। জিকির সংকট, জিকিরের অনেক দাম। এমন মহা সংকটের সময় যারা ইবাদত করবে তাদের অনেক দাম। ফাতুবা লিল কুরবা, আল্লাহ রাসূল বলেন বাদা আল ইসলাম গরীবা সায়াউদু কামা বাদা, ফাতুবা লিল কুরবা। আল্লাহ রাসূল বলেন ইসলাম সংকটময় অবস্থার মাধ্যমে পৃথিবীতে শুরু হয়েছে, একসময় আবার সংকট আসবে। ওই সংকটের সময় যারা ইসলামে অটল থাকবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। সংকটের সময় যারা কালেমায় অটল থাকবে তাদের দাম বেশি হবে। ফাসাদের জমানায় একজন কালেমাওয়ালার দাম। দাড়িওয়ালা মানুষ যদি বিদেশ যাইতে চায় তাহলে তারা ভিসা দিবার চায় না। একটা দাড়িওয়ালা লোক যদি ভিসা দিতে চায় তোর ভিসা নাই। সংকট। আরে একজন দেখছি যে দাঁড়িয়ে ঘুরতেছে, হঠাৎ করে মুখে দাড়ি নাই, কি ব্যাপার তুমি না চিল্লা লাগাইছো? দাড়িটা চিল্লা আবার কাজ করে আমি ভিসা লাগে না। সংকট। হালাল উপার্জনে বাধা হয়ে গেছে। সে একটা কাজ করবে, উপার্জন করবে, বিদেশ যাবে, তার উপার্জনে বাধা হয়ে গেছে তার সুন্নাত। সংকট। এই সংকটের সময় ইসলাম মানতে শুধুই মাত্র নিজের ইচ্ছায় হয় না, অথবা গায়ের শক্তি দিয়ে ইসলাম মানা যায় না। এই সংকটের সময় যদি আল্লাহর মদদ না আসে তাহলে ইবাদত বন্দেগী করার মওকা বান্দার হয় না। আল্লাহ তৌফিক না দিলে কালেমা পড়া সম্ভব হবে না। আল্লাহ তৌফিক না হলে দাড়ি রাখা সম্ভব হবে না। আল্লাহ তৌফিক না দিলে জামাতে নামাজ পড়া সম্ভব হবে না। আল্লাহ তৌফিক না দিলে পর্দা করা সম্ভব হবে না। কারণ সংকটময় সময় তো তৌফিক লাগবে। কারণ এখন হলো পাপাচার বেশি, ইবাদত কম। একটা সময় গেছে যে ইবাদত বেশি ছিল, পাপ কম। পাপ নাই, অপরাধ নাই। এখন অপরাধ বেশি, ইবাদত নাই। অপরাধ বেশি, ইবাদত নাই। আর একটা সময় গেছে ইবাদত বেশি ছিল, অপরাধ নাই। এখন হলো বুরকা পরে নিরাপদে হেঁটে যাওয়ার কায়দা নাই, ট্রেনে বুরকা খুলে ফেলবে,
সুন্দরী সরসী শপথী নারী সুসজ্জিত হয়ে সুদূর ইয়ামান থেকে মদিনায় 850 মাইল রাস্তা পায়ে হেঁটে মরুভূমির উপর দিয়ে চলে আসছে, তার দিকে কেউ তাকায় না। আল্লাহু আকবার। কি একটা সুন্দর সমাজ আল্লাহর রাসূল বলে গেছিলেন। আল্লাহর রাসূল বলে গেছেন এবং বলেও গেছেন। কি বলে গেছেন? আল্লাহর রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল বলেন, সবচেয়ে স্বর্ণযুগ হলো এটা আমার যুগ। এরপরে যেই যুগটা আসবে ওই যুগটা আমার যুগের থেকে একটু কম দামি হবে, তারপরের যুগটা আর একটু কম দামি হবে, তারপরের যুগটা আর একটু কম দামি হবে। কম দামি হইতে হইতে ভয়ঙ্কর সময় আসবে। 1000 বছরে আমাদের দাম বাড়ছে, যুগের দাম বাড়ছে নাকি যুগের মানুষের দাম কমছে? ভয়ঙ্কর যুগ আসছে। আর ওই সময় ছিল স্বর্ণ যুগ, সুযুগ, সুন্দর যুগ, আদর্শের যুগ। সুদূর ইয়ামান থেকে পায়ে হাইটে একটা সুন্দরী নারী আসছে মদিনায়, তার দিকে কেউ তাকায় নাই। মদিনাতুল মুনাওয়ারাতে একটা যুবতী নারী দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, রওজার পারে দাঁড়ায় বলতেছে, ও আল্লাহর নবী, কত কষ্ট করে পায়ে হাইটা আমি ইয়ামান থেকে আপনার রওজায় এসে দাঁড়াইছি, আলহামদুলিল্লাহ। পাশ থেকে সাহাবী একজন শুনছে, একটা যুবতী নারী পায়ে হাইটা ইয়ামান থেকে মদিনায় আসছে। হযরত ওমরের কাছে যায় বলে, ও আমিরুল মুমিনিন, নবীর রওজায় সালাম দিতেছে একটা নারী ইয়ামান থেকে আসছে, তার সাথে কোনো মাহরাম নাই। মাহরাম ছাড়া মদিনায় যাওয়া যায় না। আপনি যদি মক্কা মদিনায় যাইতে চান দূর থেকে, তাহলে আপনার মাহরাম লাগবে। শরীয়তের বিধান হলো, একটা নারী যখন সফর করবে, এমন একটা পুরুষের সাথে সফর করবে যার সাথে তার পর্দা নাই, যার সাথে তার বিয়ে হারাম, তার মাহরাম একজন পুরুষ সাথে নিয়ে সফর করবে। তার সফরের হালতে নিরাপত্তা, তাকে সহযোগিতা, সাহায্য সহযোগিতা করে সফর যেন করাইতে পারে। পুরুষ একা একা সফর করতে পারে, নারীদের একা একা সফরের বিধান নাই। এই কারণে হজে যাইতে হইলে হয়তো স্বামীর লোকে যাইতে হয়, নয়তো ছেলের লোকে যাইতে হয়, তাছাড়া মেয়ের জামাতার সাথে যাইতে হয়, তাছাড়া দাদার লগে নানার লগে যাইতে হয়, মাহরাম পুরুষের সাথে যাইতে হয়, মাহরামের সাথে মামার সাথে যাইতে হয়, চাচার সাথে যাইতে পারে। পর্দা নাই যার সাথে, তার সাথে সফর করতে হয়। এমন মানুষের সাথে সফর করবে যার সাথে তার পর্দার বিধান নাই। শ্বশুরের সাথে যাইতে পারবে, মাহরাম পুরুষ লাগবে, দুধ সন্তানের সাথে যাইতে পারবে। শালি দুলাবার লোকে দুলাবার লোকে কোমরা করতে পারবে না, দেওর ভাবি এর সাথে যেতে পারবে। আমার খুব আদরের দেওর, তার লোকে যাই যায় নাই। মাহরাম পুরুষের সাথে সফর করতে হবে। এটা ইয়ামান থেকে আসছে, কার লোকে আইলো? হযরত ওমরের কাছে ডেকে নিয়ে গেছে, তুমি ইয়ামান থেকে কার সাথে এসেছো? তোমার মাহরাম কে? মহিলাটা বলে, আমিরুল মুমিনিন, আমার মাহরাম তালাশ করতেছেন। ইসলামের সংকটের দিনে আমার বাবা, আমার ভাই, এরা ইসলামের শাহাদাত বরণ করছে। আমার মা ইন্তেকাল করেছে, আমার কেউ নাই আপনজন, আমি একা ইয়ামানের এক বাসিন্দা। ভাবলাম আমার একলা জিন্দেগি ইয়ামানে না কাটায় মদিনায় কাটাই। তাই আমি আমার মাল সম্পদ সব টাকা পয়সা সাথে নিয়ে মদিনায় আসছি, নিরাপদ জিন্দেগি যাপনের জন্য। রাসূলের সঙ্গে হযরত ওমর আশ্চর্য হয়ে গেছেন। হযরত ওমর বলে, তুমি লক্ষ লক্ষ দিনার দিরহাম লইয়া গহনা সজ্জিত হইয়া ইয়ামান থেকে মরুভূমির উপর দিয়া মদিনা পর্যন্ত কেমনে আসলা? কয় পায়ে হাইটা। হযরত ওমর বলে, এই বিশাল সাম্রাজ্য পাড়ি দিয়া মদিনায় পৌঁছতে কোন পুরুষের সাথে তোমার দেখা হয় না। মরুভূমিতে নির্জনে কেউ কি তোমার মাল, তোমার ইজ্জতের দিকে কি কেউ তাকায় নাই? যুবতী মেয়েটা বলছে,
আলহামদুলিল্লাহ আমিরুল মুমিনিন, ইয়ামান থেকে মদিনা পর্যন্ত আসছি, কোন কুদৃষ্টি ইসলামের ইতিহাস, কুদৃষ্টি মুসলমানের মাটির কোন কুদৃষ্টি আপনার বোনের দিকে তাকায় নাই, কেউ আমার ইজ্জতের দিকে তাকায় নাই, আমার নিরাপত্তার কোনো অভাব এই 850 মাইল চলতে আমার হয় নাই। ইজ্জত সম্ভ্রমের নিরাপত্তার অভাব হয় নাই। আর আমার দেশের খবর হলো নিস্তারা থেকে লিফটে উঠতেছে 7 তলায়, লিফটের ভেতরে কিডন্যাপ হয়ে ধর্ষণ হয়েছে। নিস্তারা থেকে 7 তলা পর্যন্ত নিরাপত্তা নাই। নিরাপদ নয়, সংকট শুরু হয়েছে। এই সংকটের দিনে একজন আবেদের ইবাদতের অনেক দাম, একজন ওয়াজের শ্রোতার ওয়াজ শোনার অনেক দাম, একজন টুপিওয়ালার টুপি অনেক দাম। তার 3টি বড় কথা হলো আল্লাহ তৌফিক না দিয়ে পৃথিবীর কেউ ছোট্ট একটা নেকির কাজ করতে পারে। যে সংকটের সময় ইবাদত করবে, বুঝতে হবে তার রব তার কাছে নেওয়ার জন্য টানাটানি করতেছে, কাছে নিতে চাইতেছে। এই কারণেই তো সকল প্রকারের ইবাদতের জন্য তৌফিকের দোয়া আল্লাহর রাসূল শিখাইছেন। এই দোয়াগুলো করবেন এই সংকটের দিনে, তাহলে ইবাদত আল্লাহর পক্ষ থেকে সহজ হয়ে যাবে। আল্লাহর রাসূল কিছু দোয়া শিখাইছেন, আমার সাথে করেন। প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে এই দোয়াগুলো শিখাই আমি আমার আলোচনা করে আনিব। লম্বা আলোচনার কোনো সুযোগ নেই, গরমের দিন আমি নিজে লম্বা আলোচনা করার শক্তি আমার নেই। আর ইসলামী মাহফিলে এত লম্বা ওয়াজের কোনো দরকার নেই। তো এই দোয়াগুলো এগুলো পড়া করবেন। যেমন আল্লাহর রাসূল একটা দোয়া শিখাইছে, তুমি ইচ্ছা করলেই সব নেক আমল করতে পারবে না, তাই নামাজের পরে দোয়া কবুল হয়, নামাজ পড়লেই তুমি এই দোয়াটা পড়া লও। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার সাথে বলেন আল্লাহুম্মা। এই চিল্লা জোরে করে পড়েন, যারা পারেন তাদের আওয়াজের জন্য, যারা পারে না তাদের জন্য মুখ দিয়ে বাইরে হয়। বলেন আল্লাহুম্মা। আরো জোরে আল্লাহুম্মা। আওয়াজটা কাটান। এখন যে আওয়াজটা দিতেছেন এটা কি আল্লাহর পছন্দের আওয়াজ না অপছন্দের আওয়াজ? বলেন আল্লাহুম্মা। আরো সুন্দর করে বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বুঝার মতো কিছু বিষয় আছে। আল্লাহর রাসূল নামাজের পরে যে দোয়া কবুল হয়, এমন দোয়া পড়াইতেছেন তার ভিতরে কি আছে দেখেন। আল্লাহর রাসূল দোয়া শিখাইতেছেন, আয় আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আমি যেন আপনার নামে জিকির করতে পারি। আর মানে আল্লাহ তৌফিক না দিলে মুখ দিয়া আল্লাহ বলাও সম্ভব না। আল্লাহ তৌফিক না দিলে সুবহানাল্লাহ মুখে বাইর হবে না। আল্লাহ তৌফিক না দিলে শুকরিয়ার বাণী আলহামদুলিল্লাহ বাইর হবে না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও আল্লাহ, আপনি আপনার নামের জিকির করার জন্য আমাকে সাহায্য করেন। ও আল্লাহ, আপনার নামের শুকরিয়া, আপনার নিয়ামতের শুকরিয়া করার জন্য আপনি আমাকে সাহায্য করেন। ও আল্লাহ, সুন্দর সুন্দর ইবাদত গুলো যেন আনন্দ চিত্তে আমি করতাম পারি, এই জন্য আমাকে সাহায্য করেন। সুন্দর তরিকায় যেন সুন্দর সুন্দর আমল গুলা আমি আঞ্জাম দিতে পারি, আমাকে সাহায্য করে।
এই সব তৌফিক কার কাছে চাইতে বলছে? কারণ আল্লাহ তৌফিক না দিলে মুখে বাইর হবে না। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন, সুন্নাত জোরে বলেন আল্লাহু আকবার। যত জোরে বলবেন তত সুন্নতের বেশি কাছাকাছি যাবে, বলেন আল্লাহু আকবার। জোরে বলছেন না, এর ভিতরে কিছু মানুষ আছে যেটা যেটা বলেছিল যে আল্লাহু আকবার কইছে না, তার মানে আল্লাহ তাআলা ওর মুখ দিয়ে বাইর করে না। এত লোক বলতেছি ধীরে ধীরে একটা জায়গায় কয় না এসে তো এর সবাই তো আমি না কইলাম। আসল কথা হলো আল্লাহ তার মুখে আল্লাহর নাম উচ্চারণ করাইতেছে না। এই ইসলামের কখনো কখনো জালাল হালত গালেব হয়, কখনো কখনো জামাল হালত গালেব হয়। ইসলাম কখনো কখনো জামালি হালত বিজয় অর্জন করে ফেলায়, কখনো জালাল বিজয় অর্জন করে ফেলায়। জালাল বিজয় অর্জন করলে তো খবর আছে, আল্লাহ রাসূল কখনো কখনো জালালি করে দিয়েছে। এই মিসকাল যাররাতিন, এক যাররা পরিমাণ অহংকার দিলের ভিতরে রাখবি, জান্নাতে যাবি। আমার ইসলাম জামাল প্রকাশ করে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবি, দাখালাল জান্নাহ, সিধা জান্নাতে চলে যাবে। কখনো কখনো জালাল প্রকাশ করে, কখনো কখনো জামাল প্রকাশ করে। এই কারণে একটা জিকিরের অনেক দাম। একবার কেউ জিকির করলে এটা অনেক দাম। আল্লাহ যদি না চায় তাহলে জিকিরটা মুখ দিয়ে বাইরে আরিফ সাইফুল্লাহ আইয়ুবী আরো অথবা আরো কিছু হাজার হাজার আগে ওলামা মিলা জিরা জিকির আল্লাহ রাসূল নিজে নিজে সাকারে দেখতে দিয়েছে। মনে রাখবে ধীরে কয় আমি যে আয়াত জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবকে বলে, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও চাচা একবার কোন, একবার যদি একবার আপনি আল্লাহর নামটা মুখ দিয়ে বাইর করেন তাহলে আপনার বাতিজা আমি আল্লাহর নবী ময়দানে মাসরা আপনাকে দোজখের আগুনে ফেলতে দিব না, তারায় যাবো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। চাচাই কয় কি মুহাম্মদ তুমি যা বলতেছো সব সত্য আমি মানি, তোমার দিন সত্য, তোমার কোরআন সত্য, তোমার কথা সত্য, বিচার হবে তাও সত্য, কালেমা না পড়লে দোজখে যাবো তাও সত্য, জান্নাত আছে তাও সত্য, জাহান্নাম আছে তাও সত্য, কিন্তু লাখ যার জিকির সারা জনম করে আসছে আজকে ওই কথাটা কই জানো না। তোমার সব মানি, কিন্তু আমার মুখ দিয়া এই মুহূর্তে ভাতিজা তোমার রবের নাম এই মুহূর্তে আমি লইতে পারবো না, পারবো না কইতে কইতে রুহটা বেড়ে গেছে। আল্লাহর রাসূল বলে হায় হায় চাচা সব স্বীকার করলাম কিন্তু মুখ দিয়ে একবার বললাম না। আল্লাহ তাআলা বন্ধুকে বলে, বন্ধু কেমনে বলবে, আমি না বলাইলে বলবে না। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও বন্ধু আপনি ভালোবাসলেই তাকে মুখে আমার নাম উচ্চারণ করাইতে আপনি পারবেন না, যদি না আমি আল্লাহ নিজে তাকে ভালো না বাসি। এই কারণে আল্লাহ রাসূল নিজের উম্মতকে শিখায়, এরা উম্মতেরা প্রত্যেক নামাজের পরে দোয়া করবা, আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আর আশ্চর্য দোয়া আছে, আল্লাহ রাসূল আরেকটা আশ্চর্য দোয়া শিখিয়েছে,
اللهم وفقني لما تحب وترضى اللهم وفقني لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. এটা হাজার দোয়ার ভিতরে একটা শব্দ আছে নিয়ত। আর মানে হলো ভালো কাজের নিয়ত করা সম্ভব না যদি না আল্লাহ নিয়ত না করে। বাড়ির পাশে মাহফিল হইতেছে, নিয়ত করছিল আলেম ওলামাদের আইব কোনো কাম রাখতো না, ওয়াজ শুনবো। হঠাৎ করে সন্তানের গায়ে জ্বর উঠছে, তো এনাদপুর মেডিকেলে যায় বলেছে, তৌফিক হয় নাই, মাহফিলে সে আসতে পারে নাই। সন্তান লয়ে ডাক্তারের কাছে রয়েছে। ওই যে নিয়ত করছিল ওয়াজ শুনবে, আপনি খোদার কসম আমি এখানে পয়সা যে নেক কামাই করতেছি, নিয়তের বদলায় হাসপাতালে সব কামাই। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়ত করলে নেক মিলা যায়। বাড়ি থেকে বাইরে হইছে জামাতের নামাজ পড়বে, যদি কোনো কারণে জামাতের টাইম পরিবর্তন হয়ে গেছে, তো 15 মিনিট আগে নামাজ দাঁড়ায় গেছে, আগে ছিল 8টায়, এখন আয়াত হয়েছে 8টায় নামাজ শেষ। একা একা নামাজ করছে, কিন্তু ওই যে নিয়ত করে আসছে, নিয়তের বরকতে জামাতের সব পায় গেছে। আসার সময় নিয়ত করছে, রাস্তায় যদি অন্ধকারে পাই, একা একা লাঠি দিয়ে হাইটা হাইটা যায়, আমি হাত ধরে তারে মসজিদে লয়ে যাবো। কিন্তু বাড়ির কাছে আয়া কাক দিদি চাচা নিয়ে আসনি, একা একা জায়গা পড়তে আমি আন্দোলন নিয়ে যাই, আসো বের হও। ঘরের ভেতর থেকে আওয়াজ এসেছে, আধা ঘন্টা আগে চলে গেছে। নিয়ত করে তার বাড়ির সামনে এসে ডাক দেওয়ার কারণে তারে হাত ধরে মসজিদে আনলে যে সব পাইতো, সে সবটা আমল নামায় জমা হয়ে গেছে। ভাঙতি টাকা পকেটে লইয়া বের হয়েছে, যে মসজিদের গেটে যদি কোনো ভিক্ষুক মিলি তাকে আজকে তার সাদকা করব। কিন্তু আজকে আশ্চর্য, শুক্রবার কিন্তু এত বৃষ্টি পড়তেছে যে কোনো ভিক্ষুক মসজিদের গেটের কাছে নাই। পকেটে টাকা লয়ে আইছে, পকেটে টাকা পকেটে কইরা পারি গেছে, কিন্তু আমল নামায় তার নেক জমা হয়ে গেছে, কারণ নিয়ত। এই কারণে আল্লাহ রাসূল বলেন, ভালো কাজ ভালো কথার তৌফিক আল্লাহর কাছে চাইলে শুরু হবে না। এরা আমার উম্মতেরা ভালো নিয়তটাও আল্লাহর কাছে চাও। নিয়ত করা শিখো, এখানে তবলিগে গেলে পাই ভাই, নিয়ত করো। ঠিক আছে, ঠিক দেখো এই এক্সিলেন্ট ঠিক আছে, তাহলে 7 দিন মাথা না চাই, এরপরে তাহলে নিয়ত সামনে ইনশাল্লাহ যাইবে, নিয়ত ঠিক আছে, নিয়ত করলাম। এই যে নিয়ত করছে, এই নিয়ত নাও, কপাল লাগে কপাল লাগে কপাল লাগে। এজন্য মুমিনরা শহীদ হওয়ার নিয়ত করে থাকে। ইসলামের ইতিহাসে যদি এরকম কাণ্ড ঘটে যায় যে বাংলাদেশে খাদ্য নবুয়তের জন্য রক্ত লাগবে, আর আপনি রক্ত দিলে কাদিয়ানীরা কাফের ঘোষণা হবে, আপনার গায়ে রক্তের বিনিময়ে কোরআনের ইজ্জত রক্ষা হবে, নিয়ত রেখা রক্ত দিব, এই নিয়তের বরকতে শহীদদের সাথে জান্নাতে যাইব। নিয়তি ওয়াল হাদি, এই কারণে নিয়ত করো, আল্লাহর কাছ থেকে চাই কবুল করে নিতে বসে আল্লাহ। আমার সাথে দোয়াটা পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে বলবেন, জোরে জোরে, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি
জোরে বলেন ওয়ান্নিয়াতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাসূল এই দোয়াগুলো আমাদের শিখাইছেন। এই দোয়াগুলো পড়বেন, যদি আরবিতে না পারেন তাহলে বাংলায় পড়বেন, কারণ আল্লাহ তো বাংলা বুঝে না। যদি বাংলায় না পড়েন তাহলে ইংলিশে পড়েন। আপনার রব ইংলিশে কইলেন, ওগো আল্লাহ আপনি আমাদের ভালো কাজ করার তৌফিক দেন, ওগো আল্লাহ আপনি আমাকে নামাজ পড়ার তৌফিক দেন, ওগো আল্লাহ আপনি আমাকে মসজিদে যাওয়ার তৌফিক দেন, ওগো আল্লাহ আপনি আমার মুখে দাড়ি দিয়ে দেন, ওগো আল্লাহ আপনি আমাকে সুন্নতি জিন্দেগি দান করেন, ওগো আল্লাহ শিরক বিদআত থেকে আপনি আমাকে হেফাজত করেন। বললে বাংলায় করেন, ইংলিশে করেন, ফার্সিতে করেন, এছাড়া নড়াইলে ভাষায় করেন, বরিশালে ভাষায় করেন, যে ভাষায় পারেন ওই ভাষায় করেন। কারণ মহান আল্লাহ সব বুঝে, তার ভাষা নাই, মনে মনে হুজুরি কয় তাও মহান আল্লাহ শুনেন। ইয়ালামু বিদাতিস সুদূর। আল্লাহু আকবার। ভেতরে কল্পনা যে না করে সেটাও তো আল্লাহ তাআলা জানে। তাহলে মনে মনেই করেন, মুখে করতে শরম লাগে আপনার, মনে মনে করেন। মনে মনে তওবা করার কারণে পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওনার কাছে নির্দেশ আসা বক্তব্য উল্টে সালাতুল ইস্তিসকা করতেছে। পয়গম্বর মূসা নামাজ পড়া আল্লাহ মেঘ দাও। আল্লাহ কয় দিলাম না। কি লেগে কয় তোমার এই ইস্তিসকার জামাতে এমন এক শয়তান আছে যেটার উপরে আমি খুব নারাজ হতে চাই, যেটা তো একাই পয়গম্বর উঠে জায়গায় দাঁড়িয়ে এলান করলেন, হে আগন্তুক, এই ঘটনার ভেতরে তুমি আছো, তোমার উপরে মহান আল্লাহ নারাজ। আল্লাহ বলেছে তোমাকে বেরিয়ে যেতে, তাহলে বৃষ্টি হবে। সাবধান, মনে রাখো আমি কালিমুল্লাহ, যদি নিজ ইচ্ছায় বের না হও তাহলে আল্লাহর সাথে কথা কয়ে তোমার নাম লইয়া কিন্তু বাইর করব তোমারে। এই লোক জোরে করে আল্লাহ এটা কিছু পায় না, কিন্তু শর্মিন্দা দিলে দিলে মাওলারে কয় আল্লাহ, এই মাগবরা মানুষের সামনে লজ্জা শরম দিও না। ওগো আল্লাহ আমি গুনাহগার, তুমি জানো আমি তোমার গোলাম, তোমার দরবার থেকে তাড়ায়া দিলে কই যাও। ওগো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি তওবা করে আইছি, আর তোমারে কষ্ট দিব না। মনে মনে কইছে, মুখ দেওয়া পায় নাই, মনে মনে হৃদয় দিয়া আল্লাহরে ডাকছে। আসমানের মালিক আল্লাহ তাআলা ঝরঝর করে বৃষ্টির পানি ছেড়ে দিতে। কালিমুল্লাহ বলে, ওগো আল্লাহ, মোল্লা নাফরমানরা বাইরে হয়ে গেলে মেঘ দিবা, কিন্তু মানুষগুলা সব আছে, কোন মানুষকে এখান থেকে বের হয়ে যাইতে দেখি নাই। তারপরেও দেখি মেঘ দিয়ে দিলা, কেমন কাম করে আমি মুসারে শর্মিন্দা করলা কেন? পয়গম্বর, শর্মিন্দা তোমারে করি নাই, আমার একটা বান্দার ইজ্জত আমি তোমার কাছে তার গুনাহকে প্রকাশ করে, তোমার উম্মতের কাছে তার পাপ প্রকাশ করে তার শরম দেইনি, যার কারণে বৃষ্টি বন্ধ করছিলাম, তার কারণে বৃষ্টি দিয়ে দিছি। আল্লাহকে আমার কথা হয়ে গেছে, ও আর কখনো আমার নাফরমানি করবে না। এই জন্য আজকে মজবার ভেতরে তার শরম দেই নাই, আর ওর তওবার কারণে আমি আল্লাহ আজকে বারিশ বর্ষণ করেছি। এ হলো আল্লাহর সাথে বান্দার কথা। মুখ দিয়ে যদি বলতে না পারো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, মুখ দিয়ে যদি বলতে নাই পারো আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুখে যদি কইতে না পারো তাহলে দিলে দিলেও কও, তোমার রব দিলের খবর জানেওয়ালা, তোমার আল্লাহ তোমার দিলের খবর জেনে তোমাকে দান করবে, ওয়াদা দিছে।
কারণ আল্লাহর কাছে চাইতে থাকা, কারণ আল্লাহ তৌফিক না দিলি আল্লাহর নাম লওয়া যায় না, আল্লাহ তৌফিক না দিলি ভালো নিয়ত করা যায় না, আল্লাহ তৌফিক না দিলি ভালো আমল করা যায় না, আল্লাহ তৌফিক না দিলে ইসলামের উপরে চলা যায় না, আল্লাহ তৌফিক না দিলি দ্বীনের উপরে অটল থাকা যায় না। নবীর দিদার দিয়েও হয় না, আর আল্লাহ তৌফিক না দিলে দূর থেকেও হয়। আল্লাহ তৌফিক দিলে দূর থেকে হয়ে যায়, তৌফিক না দিলে সরাসরিও হয় না। এমন মানুষ আছে যারা এইখানে বসে বয়ান শুনছে, হেরা আসর করলেন, মাইকটা নিচে কাছে করে এখানে কান মারবে, হুজুরের চেহারা দেখছেন, কিন্তু আল্লাহ তার দিলে কথা লাগায় দিচ্ছে। কেমন হয়েছে? আবু জাহেল রাসূলকে দেখছে, কাজ হয় নাই, কিন্তু নাজ্জাশী রাসূলকে দেখে নাই। দূর থেকে জিজ্ঞাসা করেছে, এই আরবের নবী কয় কি রে? আরবের নবী তাহারাতের কথা কয়, আমানতের কথা কয়, সাদাকাতের কথা কয়, ইবাদতের কথা কয়, তাওহীদের কথা কয়। এইগুলো নবী ছাড়া অন্য কেউ বলতে পারে না। আমি কালেমা পড়ে ফেলাইলাম, সাথে সাথে কালেমা পড়ে ফেলাইলাম। রাসূলের দিদারও হয় নাই, সাক্ষাৎও হয় নাই, দূর থেকে কালেমা পড়ে ফেলেছে। এমনকি কালেমা পড়ার পরে রাসূলের দেখার সুযোগও হয় নাই। আল্লাহর রাসূল তাকে বঞ্চিত করে নাই, মারা গেছে হাবশায়, কিন্তু আল্লাহর রাসূল মদিনার থেকে জানাজা পড়ছে। কারণ হাবশায় জানাজা পড়ানোর মতো লোক তখন ছিল না। জানাজা হয়েছে কি হয় নাই সন্দেহ মুসলমানদের ভেতরে। আল্লাহর রাসূল বলে সন্দেহ করার দরকার নেই, আমরা এতে বইরা যাই। আল্লাহর রাসূল একটা গায়েবানা জানাজা পড়েছেন, নাজ্জাশী বাদশার জানাজা। তিনি হাবশায় বসে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ঘরের ভিতরে দুশমন কালেমা পড়ে না। কখনো কখনো নবীর ঘরে দুশমন হয়, এ কারণে কখনো কখনো মুসলমানের ঘরে আঘাত হয়। আবার কখনো কখনো আযরের ঘরে খলিলুল্লাহ হয়। লোকটা বেনামাজি, কিন্তু আল্লাহ কবুল করে ফলাইছে, তার ছেলে পাক্কা তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। আল্লাহ যদি আকর্ষণ করে টান দেয়, তাহলে দূর থেকে কাছে নেয়, আর আকর্ষণ না করলে পরে কাছে থেকেও দূরে হয়। এই কারণেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতি রাকাতে রাকাতে পড়তে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হয়, ওগো আল্লাহ আপনি আমাদের পথ দেখান, আপনি না দেখাইলে কাম হবে না। নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হয় আল্লাহ তাআলা, কারণ ফামাইয়ুযলিলহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ যদি কাউরে গোমরাহ করে রাখে, তাহলে পথ দেখানোর মতো কেউ তার থাকে না। আল্লাহ তাআলা যাকে পথ দেখায় তাকে গোমরাহ করার কেউ থাকে না। আল্লাহ তাআলা যদি কাউকে হিদায়াত দেয়, দূর থেকে পায় যায়, আর আল্লাহ বঞ্চিত করলে কাছে থেকে পায় না। পায় মক্কার মানুষ হজ পায় না। প্রবাদ প্রবাদ এই কাছে থেকেও পায় না। আবার নিষিদ্ধ আইন তুলেও ঠেকানো যায় না, দাড়ি কাটার আইন তুলে দাড়ি কাটা যায় না, বোরকা খোলার আইন করে বোরকা থেকে দূরে সরানো যায় না। জীবন দেয়, ইমান দেয় না, আমল ছাড়ে না, জান দেয়, ইমান বিক্রি করে না। মক্কায় আইন কালেমা পড়তে পারবে না। মক্কায় আইন কালেমা পড়লে আইন শুরু করেছে কে? এই যদি কালেমা পড়িস অত্যাচার করবো, ঘর বাড়ি চলে যাবো, আইনগুলো করছে কে? আবু সুফিয়ান কোড দিয়েছে। আইন প্রণেতার ঘরে কালেমা পড়া উম্মে হাবিবা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একা একা খালি কালেমা বলছে,
স্বামী সুন্নাহ কালেমা পড়ছে। আবু সুফিয়ান হলো মক্কার প্রেসিডেন্ট, ইসলাম মিটানোর আইন করেছে, আর তার ঘরে ইসলামের বাতি জ্বালায় কে? জোরে আওয়াজ করে বলেন, কে জ্বালায়? হাবিবও মুসলমান, স্বামীও মুসলমান। এবার স্বামী স্ত্রী দুইজনে কয়, বাবা যদি জানে আমরা কালমা পড়ছি, জানে মেরা লেবো, এটা কি করবো? স্বামী স্ত্রী দুইজনে মুক্তি করে কয়, চলো যাবো হাবশায়, রাজপ্রাসাদ ছেড়ে দিব, যাযাবরের জীবন গ্রহণ করবো, বস্তিতে থাকবো, কিন্তু আল্লাহ ছাড়বো না। হযরত উম্মে হাবিবা নিজের স্বামী লইয়া রাতের অন্ধকারে হিজরত করে হাবশায় চলে গেছে। নাজ্জাশী বাদশাহ মুসলমান আর আশ্রয় গ্রহণ করেছেন, যাযাবরের জীবন যাপন করতেছেন। রাজ পরিবারের জন্মাইয়া এক বেলা খায়, দুই বেলা না খায় থাকে উম্মে হাবিবা, কিন্তু আল্লাহ থেকে দূরে রাখে না, নিজের আল্লাহ থেকে দূরে রাখে না। ইবাদত আর বন্দেগীর সাগরের ভিতরে ডুবে থাকে উম্মে হাবিবা। হযরত উম্মে হাবিবা বলেন, খায়া না খায়া দিনের উপরে ভালোই চলতেছিলাম, হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় আমার জীবনে এসে গেল। হযরত উম্মে হাবিবা স্বপ্নে দেখলেন যে ওনার স্বামীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। ভয় পেয়ে গেলেন, চেহারা পরিবর্তনের স্বপ্ন দেখলাম কেন? আল্লাহ কি কোনো ইশারা দিলনি? স্বামী আবার ধর্ম ছেড়ে দেয়। হযরত উম্মে হাবিবা বলেন, ঘটনা তাই ঘটলো, স্বামী আমার খ্রিস্টান মেয়ের প্রেমে পড়া নিজে খ্রিস্টান হয়ে আমাকে ছেড়ে চলে গেল। খ্রিস্টান হয়ে গেছে, ধর্ম পরিবর্তন করে স্বামী খ্রিস্টান হয়ে গেছে। বাপ ছাড়ছে, মা ছাড়ছে, দেশ ছাড়ছে, জমিদার বংশ ছাড়ছে, যাযাবরের জীবন ধরছে, হাবশায় আসছে, বস্তির ভিতরে ছোট্ট করে ঘরে আল্লাহর গোলামি করতেছে। একমাত্র ছায়া, স্বামীর ছায়া, এটাও আল্লাহ তাআলা হয়ে গেছে। স্বামী খ্রিস্টান হয়ে গেছে। হযরত উম্মে হাবিবা বলেন, আমার উপরে এক পাহাড় চেপে বসেছি, কেমনে কাটবে আমার জীবন, কিভাবে কাটবে আমার সময়? হযরত উম্মে হাবিবা বলে, এভাবেই সংকটের সময় যখন আমার কাটতেছে, হঠাৎ করে আমার সুখের দিন বাজে গেল। হঠাৎ করে দেখি আমার দরজায় রাষ্ট্রের পক্ষ থেকে বাদশার সংবাদ বাহক দাঁড়ায় রয়েছে। একটা দাসী একটা পয়গাম লইয়া আমার দরজায় দাঁড়ানো। হযরত উম্মে হাবিবা বলেন, দাসীরে আমি জিগাইলাম, এই দাসী কই থেকে আসছো? দাসী কয়, নাজ্জাশী বাদশার পক্ষ থেকে আসছি, তুমি উম্মে হাবিবার কাছে একটা সুখবর তোমার কাছে লয়ে আইছি। জানো উম্মে হাবিবা, আমি কার পক্ষ থেকে তোমার জন্য বিয়ের প্রস্তাব লয়ে আসছি? তোমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল তোমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছেন, নাজ্জাশী বাদশার মাধ্যমে প্রস্তাব পাঠাইছেন। তুমি যদি কালেমা পড়ো, তো বাদশা তোমাকে রাজকীয় সম্মানে মদিনায় পৌঁছায় দিবে। তুমি যদি বিয়ের প্রস্তাবে রাজি হও, তাইলে তোমাকে মদিনায় পৌঁছাবে নাজ্জাশী বাদশা নিজে। তুমি কি রাজি? উম্মে হাবিবা বলেন, যার জন্য দেশ ছাড়লাম সে আমার ঘরে নেই, রাজি হবো না তো কি? হযরত উম্মে হাবিবা বলেন, আমি জানি এই প্রস্তাবটা নবীর পক্ষ থেকে প্রস্তাব না, এই প্রস্তাবটা আমি যে মাওলারে পাওয়ার লেগে সব ছাড়ছি। আমার আল্লাহ আমার উপরে খুশি হয়েছে, কারণ কোন পয়গম্বর আল্লাহর নির্দেশ ছাড়া কিছু করে না। রাসূল যেহেতু প্রস্তাব পাঠাইছেন, এই প্রস্তাবটা রাসূলের পক্ষ থেকে নয়,
এই প্রত্যেকটা স্বয়ং আল্লাহর ফয়সালা। আল্লাহ যদি কাছে টানবে, এইভাবে টানবে, এই কারণে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আসলিফনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কারণ আল্লাহ তৌফিক না দিলে কোনো বান্দা যাররা সে যাররা একটা নেক কাজ করতে পারবে না। সুতরাং সারা জনম জনম সব নেক কাজে সাহায্য সহযোগিতা কামনা করব কার? জয় বলেন কার? দোয়া করবেন তো, মনে থাকবে তো? হাত সোজা করেন, ইয়া আল্লাহ ওয়াদা করে দিছি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, হজ যাকাত ফরজ হলে আদায় করিব, মিথ্যা বলিব না, গীবত করিব না, চগলখড়ি করিব না, বদনেগাহি করিব না। ইয়া আল্লাহ তৌফিক দান করে। চিল্লায়া জোরে কোন আমিন। আমি আজকে বলবো, আপনারা জোরে করে বলবেন, জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা জিকির করবেন ইনশাআল্লাহ। হাত নামান। এখন দোয়া হইব, দোয়া না করে কারা কারা যাইবে? দোয়া করে দেবে দেখা যাক কারা কারা দোয়া করে যান। দোয়ার আগে যে তৃতীয় তলার কাম হইতেছে, দেখছেন তো? হ্যাঁ, বেশি না, একটা লোক লাগবে, 30,000 টাকার সিমেন্ট দিবেন, বিশাল মজমায় একজন মালদারের মাল চাই। আল্লাহ যারা তৌফিক দিবে সে দিতে পারবে। একজন চাই 30 পারা কোরআন বরাবর 30,000 টাকা কোরআনের মাদ্রাসার জন্য, 30,000 টাকা সিমেন্ট দিবেন। 30,000 টাকা 60 বছর সিমেন্ট দেবো।